করতে যাই শিব হয়ে যায় বানর, কথাটা কিন্তু একেবারে ঠিক। আমার সাথে এমনই বাজে একটা ঘটনা ঘটলো। রাত্রি প্রায় 10টা বাজে, তখন হঠাৎ করেই মনে পড়ে ওফো, আগামীকাল দেওয়ার মতো কোনো ভিডিও তো আমার গ্যালারিতেই নেই, কি করা যায়। ভাবলাম ঠিক আছে 10টা বাজে তো কি হচ্ছে, একটা ভিডিও বানিয়ে ফেলি। সেই ভেবেই ওই রাত 10টার সময় এই সিল্ক সন্দেশ বানানো শুরু করি। যেহেতু এই সন্দেশ তুলোর মতো নরম হবে, তাই ছানা কাটার সময় কিন্তু একটু ময়দাগুলা জলও দিয়েছিলাম। সব কিছুই ঠিকঠাক ছিল। ভিডিওটি বানাতে বানাতে প্রায় 11টা বেজে গেছিলো। তবুও মনে আশা রাখছিলাম, কষ্ট করছি, ভালো ফল নিশ্চয়ই পাবো। কিন্তু না, কি থেকে কি হয়ে গেল। সন্দেশটা ভাব দিয়ে আমি কিন্তু 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। তারপর 1টার সময় অ্যালার্ম দিয়ে ওই রাত্রে উঠে রিভিউ নেব বলে কেক টিন থেকে যখন সিল্ক সন্দেশটি প্লেটে উল্টায়, তখনও ঠিকঠাক ছিল। তবে এক প্লেট থেকে আরেক প্লেটে ট্রান্সফার করার সময় এই 3-4 ঘন্টার কষ্টের সন্দেশটি অতিরিক্ত নরম হওয়ার কারণে ভেঙে গেছিলো। আমি তো কান্নাই করতে শুরু করে দিয়েছিলাম। তবে মুখে দিয়ে মনে হলো এর থেকে টেস্টি কোনো মিষ্টি খাবার আমি আগে কখনো খাইনি। তবে তোমরা কি এই সিল্ক সন্দেশ খেয়েছো? খেয়ে থাকলে কমেন্ট বক্সে ইয়েস, আর না খেয়ে থাকলে নো লিখে কমেন্ট বক্স ভরিয়ে দাও।